আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে এটা কোন স্টেশন? কি পারছো না? ও, সবাই আসলে চেনে না। ঠিক আছে ঠিক আছে, অত কষ্ট করতে হবে না, আমি বলে দিচ্ছি এটা কোন স্টেশন। এটা হচ্ছে বালিগঞ্জ স্টেশন। হ্যাঁ, আর এই এসকেলেটারটা নতুন বসানো হয়েছে, কারণ আগের এসকেলেটারটা খারাপ হয়ে গেছে। তো এটা হচ্ছে সকালবেলা আমার ডিউটি যাওয়ার টাইমে এত ভিড় হয় আমাদের এদিক থেকে যে সে বলার মতন নয়। কিন্তু কপাল খারাপ আমাদের এটাই সেদিন হয়েছিল যে এসকেলেটারটা বসানো থাকলেও এটা মাসের 30 দিনের মধ্যে 20 দিনই থাকে বন্ধ। কারণ কেন জানি না, এরা সবসময় ওদের নাকি ফল্ট হয় এই করে করে এসকেলেটারটা বন্ধ করে রাখে। আরে বাবা, এসকেলেটার যদি বন্ধই করে রাখবে তাহলে দরকার কী ছিল বসানোর? সেই যখন কষ্ট করে আমাদের পায়ে হেঁটেই উঠতে হয়। তো যাই হোক, কী আর করা যাবে, মাসের 30 দিনের 20 দিন যখন এসকেলেটারে করে পায়ে হেঁটেই উঠতে হয়, তখন আজকেও ঠিক তাই করাই দরকার। তাই এখানে প্রচুর লোক, সাথে করে আমি যাদের সাথে রোজ ট্রেনে যাই সেসব আঙ্কেলরা শুদ্ধ, আমরা সবাই হেঁটে হেঁটে এসকেলেটার দিয়ে ওপরেই উঠছি। কী করবে, এসকেলেটার তো চলছে না। তো তাদের যাত্রা, আমার আঙ্কেলদের যাত্রা ছিল এসকেলেটার থেকে উঠে বাঁদিকে, আর আমার যাত্রা ছিল ডান দিকে, কারণ আমি বালিগঞ্জে কসবাতে যাব, আর বাকি সবাই গড়িয়াহাটের ওদিক থেকে যার যার মতন ডিউটিতে চলে যাবে। প্রত্যেক দিন আঙ্কেলদের সাথে সপ্তাহে 3 দিনই আমার সকালবেলা করে দেখা হয়। এই হচ্ছে আমার কসবার রাস্তায় হেঁটে যাওয়ার রাস্তা। হ্যাঁ, এখান থেকে অবশ্যই রিক্সা করে যাওয়া যায়, কিন্তু রিক্সা করে গেলে প্রত্যেক বেলায় যদি আমি রিক্সা করে যাই, দিনে আমার 50 টাকা খরচা হবে। তার থেকে বরঞ্চ আমি 10 মিনিট হেঁটে নেব, সাথে আবার মর্নিং ওয়াক করাটাও হয়ে যাবে। তাই রাস্তা মিনিট 10-15 হলেও প্রত্যেক দিন দুবেলা হেঁটে হেঁটে বেশ ভালোই অভ্যাস হয়ে গেছে। তাই এখন প্রত্যেক দিন দুবেলাই হেঁটেই যাতায়াত করি। যতই হোক 5 বছর ধরে যাচ্ছি, তাই জন্য এখন আর কোনো কষ্টই মনে হয় না। কিন্তু হ্যাঁ, স্টেশন থেকে রাস্তাটা অনেকটাই হেঁটে যেতে হয়, 10-15 মিনিটের রাস্তা। বেশ অনেক কিছুই আছে রাস্তায়, ঠাকুর মন্দির থেকে শুরু করে অনেক দোকান পাট, ব্রিজ, এছাড়াও প্রচুর লোকের সাথে দেখাও হয়, যারা অনেক সময় হয়তো পেশেন্ট নিয়ে আমাদের হসপিটালেই গিয়েছিল। রাস্তায় অনেক সময় তাদের সাথেও দেখা হয়ে যায়। তো তখন খুব ভালোই লাগে, তারা রাস্তায় একটুখানি দাঁড়িয়ে কথা বলে নিয়ে আবার টুকটুক করে হেঁটে চলে যাবে। এটা তো আমি এখন মেন রোড দিয়ে হেঁটে যাচ্ছি, একটু পরেই আমি সামনে গিয়ে পাড়ার মধ্যে ঢুকে যাব, কারণ মেন রোড দিয়ে হেঁটে যেতে গেলে না অনেকটা সময় লেগে যায়, গাড়ি ঘোড়ার জ্যাম থাকে তো সেই কারণে। তো চলো চুপ করে হেঁটে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ সকালবেলা রাস্তা, বৃষ্টি হয়েছিল আগের দিন। তো যদিও বা ভিডিওটা অনেক দিন আগেরই করা ছিল, অনেক দিন আগেরই করা ছিল, যখন বৃষ্টি হচ্ছিল আর কি, তখনকার দিনে, মানে শীতের শুরুর আগে আগে যে লাস্ট বৃষ্টিটা হচ্ছিল, ঠিক সেই টাইমের দিকে এই ভিডিওটা করেছিলাম। সামনের দিক থেকে তোমরা দেখতে পাচ্ছ বাস আসছে, অটো আসছে, কিন্তু কোনোটাই সোজা আসছে না, মোটামুটি সবই ওই বাদিক লাইন থেকে টার্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওদিক দিয়ে গেলে তোমরা বিজন সেতু পেয়ে যাবে, কারণ সামনে টার্নটা ঘুরলেই ওখানে বিজন সেতু আছে। তো ওখান থেকে মেন লোক সব যাতায়াত করে সারাক্ষণ কসবার ওপর থেকে। আর ওটা ছিল দুর্গাপুজোর টাইমে, আর এই ভিডিওটা আমি প্রায় দুর্গাপুজোর টাইমে করেছি। সামনে দেখতেই পাচ্ছ একটা মন্দির, দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। হ্যাঁ, ওখানে একটা মন্দির আছে, তবে ওটা ছোট্ট করে একটা কালী মন্দির টাইপের, কিন্তু সেখানেই দুর্গাপুজো হয়। অবশ্যই ওখানে কালী পুজোও হয়, সব কিছুই হয়। তো গাড়িগুলো এখান থেকে এসে এদিকে টার্ন নিয়ে বিজন সেতুর দিকে ফিরে যাচ্ছে, আর এদিকে আমি সোজা রাস্তায় চলে যাব। হ্যাঁ, আমার রাস্তার পাশে যেতে যেতে এখানে অবশ্যই একটা বড় চায়ের দোকান পড়ে, বেশ সুন্দর চা পাতার গন্ধ বেরোয়, সেটা আর বলার মতন নয়। আর এই যে এখানে দুর্গাপুজোর প্রস্তুতি চলছে, সব প্যান্ডেল বাঁধা চলছে, চলছে। এখনও কেমন মনে হয়, ইস, দুর্গাপুজোটা কেমন হুশ করে চলে গেল, আবার যে কবে আসবে, পুরো 1 বছরের অপেক্ষা। তো যাই হোক, কষ্ট পেয়ে আর কোনো লাভ নেই, বছরে তো একবারই দুর্গাপুজো হয়। যাই হোক, কষ্ট পেলেও আর কিছু করার নেই। ভিডিওটা দেখে খারাপ লাগছে ঠিক, কারণ দুর্গাপুজোর আগে বেশ আমেজটা ভালোই থাকে, মনটা বড্ড খুশি খুশি থাকে। তো এখান থেকে এবার আমি
চলে যাচ্ছি পাড়ার রাস্তায়, কারণ এখনও অনেকটা রাস্তা আমাকে হেঁটে যেতে হবে। আর এই ভিড় রাস্তায় যদি আমি হেঁটে যাই, আমি অবভিয়াসলি লেট হয়ে যাব। আমার ডিউটি থাকে সকাল 8টা থেকে রাত 8টা, এবং রাত 8টা থেকে সকাল 8টা। তো আমার এখন মর্নিং শিফটের ডিউটি, সকাল 8টার মধ্যে আমাকে ঢুকতেই হবে। আর এখন বাজে 7টা 55, এখনও 5 মিনিটের মধ্যে আমাকে ঢুকতে হবে হসপিটালে। তো পাড়ের রাস্তা দিয়ে গেলে আমার খুব সুবিধা হয়, কারণ খালি রাস্তা থাকে, আমি খুব স্পিডে হেঁটে বেরিয়ে যেতে পারি। হ্যাঁ, অবভিয়াসলি আমার পাড়ার রাস্তায় যেতে যেতে এখানে একটা স্কুল পড়ে। এই যে সোজা রাস্তাটা, যেদিক থেকে মহিলাটা এদিকে চলে যাচ্ছে হেঁটে, মানে যেতে যেতে আমার বাঁ হাতে রাস্তা পড়ে, রিক্সারাও চলে গেল, এদিক থেকে একটা স্কুল আছে, চিত্তরঞ্জন বাচ্চাদের স্কুল, স্কুলটার নাম। 5 বছরে আমি এটুকুই মুখস্থ করতে পেরেছি যে ওটা বাচ্চাদের স্কুল, তার বেশি কিছু আমি আর জানি না। কারণ আমি শুধু যাই আর আসি, রাস্তা দিয়ে যাওয়ার দরকার যাই, আসার দরকার আসি, চারপাশে কী হচ্ছে না হচ্ছে কোনো দিকে তাকাই না। এমনিতেও সবাই বলে কসবা এরিয়াটা আর ভালো নয়, সে যাই হোক, এটা কিন্তু চুপি চুপি বললাম। কিন্তু আমার হসপিটালের এরিয়া খুব ভালো, কসবার একদম ফার্স্টের দিকে আছে সামনে, তাই জন্য এখানকার কোনো প্রবলেম আমাদেরকে কিছুই ফেস করতে হয় না। এবং এই রাস্তাটাও যে আমরা হেঁটে যাই দিনে রাতে, এবং আমরা অনেক রাতে রাতেও অনেক সময় ডিউটি ছাড়তে আমাদের দেরি হয়ে যায়, কারণ অনেক পেশেন্ট থাকলে তখন আমাদের হ্যান্ড ওভার করতে সময় লাগে। তো সেই কারণে অনেক অনেক সময় রাত 10টা 10:30তেও এই রাস্তায় আমরা ফাঁকা রাস্তায় একা একা যাতায়াত করি, এবং সেফলি যাতায়াত করি, কোনো প্রবলেম হয় না কখনো। এই যে এখানেও একটা দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, প্রায় রাস্তায় যেতে যেতে 2-3টে দুর্গাপুজোর প্যান্ডেল দেখতেই পেয়ে যাই, তাই জন্য অতটাও আর খারাপ লাগে না।
হাঁটছি তো হাঁটছি, শেষ আর হয় না, রাস্তা আর শেষ হচ্ছে না, নার্সিংহোমেও আমার আর এসে পৌঁছাচ্ছে না। উফ, প্রত্যেক দিনেই হেঁটে আসতে আসতে এত রাগ হয় যে মনে হয় রাস্তা শেষ হচ্ছে না আর আমি কতক্ষণে গিয়ে একটু হসপিটালে ঢুকবো। এই যে সোজা চলে এসেছি, একদম সোজা তাকালে যে অ্যাশ কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে আমার হসপিটাল। হ্যাঁ, অবভিয়াসলি আমার হসপিটালের নাম রিভাইভাল নার্সিং হোম, যেখানে আমাদের বার্নের জন্য খুব স্পেশালিস্ট, আমরা বার্ন ট্রিটমেন্ট করে থাকি এখানে। অবভিয়াসলি আমাদের কোনো গাইনো ডিপার্টমেন্ট নেই, কোনো বাচ্চা হওয়ার কোনো ডিপার্টমেন্ট নেই, পিডিয়াট্রিক গাইনো এসব কোনো ব্যাপারে আমাদের কোনো কিছুই হয় না। এই যে এখানে আমাদের স্যারের, মানে আমাদের যিনি আরএমও স্যার, তার বাইক রয়েছে, আমাদের অ্যাম্বুলেন্সটাও ওখানে বাইরেই রাখা আছে। হসপিটালেও আমাদের লাইটিং দেওয়া হয়েছে। তো চলেই এসেছি আমি হসপিটালে, তো এবার ঢুকে যাচ্ছি। তা আজ